1947 সালের ভারত ভুক্তি চুক্তি বাস্তবায়ন দাবি সহ রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে আগামীকাল জোড়াই রেল স্টেশনে রেল অবরোধের ডাক দিয়েছে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বংশীবদন বর্মনের নেতৃত্বে জোড়াই রেল স্টেশনে এই অবরোধ। দীর্ঘ 6 বছর পর আবারও এই রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। বিষয়টা আমার ওই আগেরও যে এলাওতা কুচবিহারের ভারত ভুক্তি চুক্তি মোতাবেক কুচবিহারের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার সম্পূর্ণভাবে ফেরত দেব, 1 নম্বর এটা। আর 2 নম্বর হচ্ছে আমার রাজবংশী ভাষা অষ্টম তফসিল বা 8 শিডিউলে অন্তর্ভুক্ত করো। যেহেতু ভাষাটা রাজ্যের পক্ষ থেকে মান্যতা দেওয়া হয়েছে, রাজবংশী ভাষা একাডেমি করছে, রাজবংশী ভাষা 200টা অর্গানাইজ স্কুল প্রাইমারি স্কুল মান্যতা গভর্নমেন্ট মান্যতা দিয়া সরকারি স্কুল চলবে নাকছে। সেই দিক থেকে ভাষার মান্যতা দিতে গভর্নমেন্টের ওই রাজ্য সরকার তরফ থেকে যেটা নো অবজেকশন এনওসি দেওয়া হয়ে গেছে, যার জন্যে ভাষাটা 8 শিডিউলে ইনক্লুড করা আর কুচবিহারের যে ভারত ভুক্তি চুক্তি মোতাবেক যে সাংবিধানিক অধিকার সেটা সম্পূর্ণরূপে ফেরত দেওয়া, এই উপলক্ষে নিয়ে আগামী 11ই ডিসেম্বর আমরা রেল অবরোধ করিবেন রাখছি। যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া গভর্নমেন্ট আমার দাবি পূরণ করিবেন না ততক্ষণ পর্যন্ত এই রেল অবরোধ আন্দোলন চলবে। বংশীবদন বর্মনের জনভিত্তি নেই, জনভিত্তি তৈরি করার জন্য এবং তৃণমূল কংগ্রেসের মদতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলন। আমরা মনে করি যে উনি লাইমলাইটে আসবে এই কারণেই যে রাজবংশী সমাজের একটা বড় অংশ অনন্ত মহারাজের সঙ্গে আছে, এটা সকলেই জানেন। এই লাইমলাইটে যেহেতু উনি নেই সেহেতু ওনাকে আসতে হবে। ওনার যদি ক্ষমতা থাকে, পশ্চিমবঙ্গের বাসিন্দা উনি, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এত বড় বড় দুর্নীতি, এত বৈষম্যমূলক আচরণ রাজবংশীদের সঙ্গে, সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করুক, সেই সৎসাহস বা সেই ক্ষমতা ওনার নেই, ক্ষমতা হারিয়ে ফেলেছেন।